আজ 25শে ডিসেম্বর। 25শে ডিসেম্বর উপলক্ষে দুপুরের মেনু আজকে আমি বানিয়েছিলাম মিক্সড রাইস ও চিলি চিকেন। সমস্ত উপকরণ নিয়ে আমি আমার উনুন সালে বসে পড়েছি। ওয়েদারটা খুবই খারাপ, ঠান্ডা ঠান্ডা ওয়েদারে উনুনের আগুনের সামনে বসে পড়লাম মিক্সড রাইস বানানোর জন্য। প্রথমে আমি ভাতটা আগেই বানিয়ে নিয়েছি। ভাতের পর আমি মিক্সড রাইসটা বানানোর জন্য সমস্ত সবজি এক এক করে দিয়ে দিয়েছি। সবজির মধ্যে ছিল বিনস, গাজর, ফুলকপি আর মটরশুঁটি। মটরশুঁটিটা আমি ভাতের মধ্যে দিয়েই সিদ্ধ করে নিয়েছি। এখন সমস্ত সবজি আমি হালকা করে ভেজে নিয়েছি। নিয়ে তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি রসুন কুচি আর চিকেনটাকে আর রসুনটাকে ভালো করে ভেজে আমি একটু নেড়েচেড়ে ভেজে নেব। তারপরে আমি দিয়ে দেবো কুচানো পেঁয়াজটার মধ্যেও আমি চিংড়ি মাছগুলো, বড় চিংড়ি মাছ ছিল তাই জন্য আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। নাহলে ছোট ছোট করে দিলে সমস্ত খাবারের সঙ্গে ওটা মিশে যাবে। আর চিংড়ি মাছটা এতই বড় যে গোটা দিলে ভালো লাগতো না, পুরো দেখা যেত। এরপরে আমি দিয়ে দিয়েছি রসুন কুচিটা আর কাঁচা লঙ্কা কুচি। প্রত্যেকটা সবজি আমি হালকা করে ভেজে নেওয়ার চেষ্টা করছি যাতে খেতে একটু সুন্দর লাগে। কাঁচা কাঁচা দিলে খেতে ভালো লাগে না। এখন আমি দুটো ডিম, কুসুম দুটো আমি চিলি চিকেন বানানোর জন্য দিয়ে দিয়েছি চিকেনে, আর সাদা অংশটা আমি এই রাইসের মধ্যেই দিয়ে দিচ্ছি। বেশি আমি ডিম দিচ্ছি না, এই কারণেই আমাদের কম খাওয়ার লোক আর অনেকটাই চিকেন ছিল, ওই জন্যে আর বেশি ডিমও দিচ্ছি না। এখন আমি সমস্ত উপকরণগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। এখন আমি ওটাকে আলতো করে ভেজে নিয়েছি। নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো ভাতটা। সমস্ত ভাত আমি এখন আস্তে আস্তে ঢেলে দিচ্ছি। এই ভাতটা আমি এখন উল্টে পাল্টে নেড়ে নিয়েছি, সুন্দর করে নাড়া হয়ে গেছে। এখন আমি ওর মধ্যে দিয়ে দেবো শেজওয়ানের ফ্রায়েড রাইস মশলা। এটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে আমি এটা নেড়ে নেব। সুন্দর, এটা দিলে কালারও হয়, খেতেও ভালো হয়, গন্ধটাও খুব সুন্দর হয়। এই শেজওয়ান সসটা খুবই সুন্দর খেতে, আর এই ফ্রায়েড রাইস মশলাটাও খুব সুন্দর খেতে। এখন ওপর থেকে আমি গুঁড়ো করা চিনি, পাতিলেবুর রস আর গোলমরিচের গুঁড়ো সমস্ত উপকরণ একে একে দিয়ে আমি ভাতটাকে রেডি করে নেব। আর নুনটাও আমি আগে দেখে নিয়েছি, নুনটা ঠিকই আছে। ভাতটা যখন সিদ্ধ হয় তখন নুনটা দিয়েছিলাম তো, আর ওই সবজি ভাজার সময়ও আমি নুন দিয়ে দিয়েছি। এখন আমার রাইসের ওপরে আমি একটা বাটারের কিউব দিয়ে দিয়েছি। এখন আমি চিলি চিকেন বানানোর জন্য রেডি হয়ে গেছি। চিলি চিকেনের পকোড়াগুলি আমি আগে থেকেই সব রকম দিয়ে ম্যারিনেশন করে রেখে দিয়েছি। ম্যারিনেশনে ছিল আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, গোলমরিচের গুঁড়ো দিয়ে তাতে সোয়া সস মাখিয়ে আমি এটা ভেজেছি। তারপর সমস্ত উপকরণ পরপর দিয়ে ভেজে নিয়েছিলাম। এখন আমি গ্রেভিটা রেডি করে নিচ্ছি। গ্রেভিটার জন্য প্রথমে কড়াইয়ে তেলে আদা কুচি, রসুন কুচি, ক্যাপসিকাম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর সমস্ত রকমের সস, সোয়া সস, চিলি সস, টমেটো সস সব রকম দিয়ে আমি গ্রেভিটা তৈরি করে নিয়েছি। এখন ওর মধ্যে আমি চিকেনগুলোও দিয়ে দিয়েছি। চিকেনগুলো ভালো করে নেড়েচেড়ে আমি ওর মধ্যে 1 চামচ কর্নফ্লাওয়ার গুলে দিয়ে দিয়েছি। এখন ওর মধ্যে ধনেপাতা দিয়ে নাড়িয়ে নিয়েছি। আর এই যে আমরা এখন সবাই পরপর খেতে বসে গেছি।